অনেক বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য আল্লাহ একটু উসিলা তালাশ করবেন, উসিলা খুঁজবেন, একটু কিছু আছে কিনা দেখি। আল্লাহ চাইতেছেন আপনাকে মাফ করে দেন। এ বাবা, মানুষকে আল্লাহ পাক কুদরতি হাতে বানাইছেন, ঠিক না? নিজের কুদরতি হাতে মানুষ বানাইছেন, আর বাকি 18,000 মখলুকাতকে বানাইছেন কোন দ্বারা? কোন 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 অর্থ হও, কোন অর্থ হও। আল্লাহ বলছেন কোন, বাস ফায়াকুন, হয়ে গেছে। একমাত্র মানুষকেই আল্লাহ তার কুদরতি হাতে বানিয়েছেন। কি বলেন? আপনার সন্তানরা আপনি বানিয়েছেন? বানিয়েছেন? আপনার সন্তানটার একটা হাত আপনি দিছেন, একটা পাও দিছেন, কথা বলেন, একটা চক্ষু দিছেন? দেন নাই। এরপরেও আপনার এই সন্তানের প্রতি আপনার মায়া কতটুকু? ঠিক না? এই সন্তানের জন্যই তো জীবনটা বিলীন করতেছি, নাকি বলেন? আমার সন্তানের সুখের জন্য, শান্তির জন্য, আরামের জন্য, তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য, ঠিক না? কিন্তু আমি আমার এই সন্তানের একটা হাত দেই নাই, একটা পাও দেই নাই, একটা চক্ষু দেই নাই, এমন একটা অঙ্গ কিছুই আমার পক্ষ থেকে দেওয়া না। সবগুলি কার দেওয়া? মালিকের, ঠিক না? এরপরেও এই সন্তানের প্রতি আমার দয়া কতটুকু, মায়া কতটুকু? আল্লাহ। এখন আমরা চিন্তা করেন, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, হাত দিলেন, কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, সব কিছু যিনি আমাকে দান করলেন, তার আমার প্রতি দয়া মায়া কতটুকু হইতে পারে? আল্লাহ পাকের কাছে যতটুকু দয়া মায়া মোহব্বত ভালোবাসা আছে, এই সবটাকে 100 ভাগ করে, 100 কত? 100 100 ভাগ করিয়া এই 100 ভাগের 1 ভাগ দয়া মায়া মমতা ভালোবাসা 18,000 মখলুকাতকে দান করছেন। কতটুকু? 100 ভাগের 1 ভাগ দিয়া 18,000 মখলুকাত বানাইছেন। এই 18,000 মখলুকাতের ভিতরে এই 1 ভাগের সরিষা পরিমাণের চাইতেও কম মায়া দয়া মায়া মহব্বত ভালোবাসা দিছেন, যার কারণে কুকুর তার বাচ্চাটাকে ভালোবাসে, গরু তার বাচ্চাটাকে ভালোবাসে, ঠিক না? পাখি তার বাচ্চাটাকে ভালোবাসে, শ্রীগাল তার বাচ্চাটাকে ভালোবাসে, 18,000 মখলুকাত সবাই তার সন্তানাদিকে ভালোবাসে, এই অল্প মায়া দেওয়ার কারণে, বুঝেন না? আর 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আল্লাহ পাক উনার হাতে রেখে দিচ্ছেন, না? এখন আপনি বুঝেন আল্লাহ পাক আমাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, ঠিক না? হ্যাঁ, এই বান্দাটাকে, এই বান্দিটাকে এত দয়া মায়ার বান্দা বান্দিকে বানায়া আল্লাহ পাক ওদেরকে জাহান্নামে দিবেন মনে চায়? কি বলেন, চাইবে? মনে চাইবে না। এই জন্য আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দির একটু মাফ করার জন্য একটু উসিলা তালাশ করবেন, একটু শ্রোতা নিয়ে কিছু পাওয়া যায় মাফ করে দেখি, মাফ করে দিতাম, এইদিকে মাফ করে দিত, একটু কিছু আসেনি, আসেনি, কিচ্ছু তো নাই, আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
এরপরে যখন কিছুই পাবেন না, হ্যাঁ, তখন আল্লাহ পাক বলবেন আর তো করার কিছু নাই, বহু চেষ্টা আমি করছিলাম তোকে মাফ করে দেওয়ার জন্য, কিছুই তো তোর মধ্যে পাইলাম না, যা জাহান্নামে যা। বাবা, এই জন্য বলি কোরআনী মাহফিল গুলি হইলে একটু সময় নিয়ে আসবেন। অনেকে আসে তামসা দেখবে লেগে, ঠিক না? বাজার হয়, দোকানপাট হয়, ওইখানে ঘুরে তামসা দেখে। তামসা দেখার কত সময় আছে, আছে না? আজকে এখানে মাহফিল হয়েছে, কালকে আবার হবে? হবে না। একটু সময় আসেন, নিয়ে একটু বসেন, হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনেন। হইতে পারে যে একটা কথাও যদি আপনার অন্তরে লাগে আর একটা কথাও যদি আমল করতে পারেন, এই একটা কথার আমলের ধারায়ও আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন কিনা? মাফ করে দিতে পারেন। এই জন্য ভাই, যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাজারে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সবাই একটু সামনে আসেন, বসেন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস মুবারক, নবীজির অগণিত অসংখ্য হাদিস থেকে দুইটা ছোট ছোট হাদিসের টুকরা পাঠ করছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এই দুইটা বস্তুকে সামনে নিয়ে কয়েকটি কথা বলার আরজ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আসেন কোরআনের আয়াতে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমার রব হইলেন আল্লাহ। আমাদের রব কেডা? আমাদের রব আল্লাহ। রবের সংক্ষিপ্ত অর্থ, রবের সংক্ষিপ্ত অর্থ হইল যিনি বান্দার যাবতীয় প্রয়োজন পুরা করেন তিনি হইলেন রব। যিনি বান্দার যাবতীয় চাহিদা পুরা করেন তিনি হইলেন রব। আমার যাবতীয় প্রয়োজন, যাবতীয় চাহিদা তিনি পুরা করতেছেন। কি বলেন? করতেছেন কিনা? করতেছেন, হ্যাঁ করতেছেন। কিন্তু আমরা দেখি না, বুঝি না, বুঝি না। আমি দেখতেছি আমার ব্যবসায় আমাকে বাঁচাইতেছে, ঠিক না? আমি দেখতেছি আমার ক্ষেতে আমাকে বাঁচাইতেছে, লালন পালন করতেছে, ক্ষেত থেকে ফসল আসে, আমি খাই বাঁচি, ঠিক না? আমি দেখতেছি আমার ব্যবসায় আমাকে বাঁচাইতেছে, ব্যবসা থেকে লাভ আসে আর সেই লাভ আমি খাই বাঁচি, ঠিক না? আমি দেখতেছি আমার চাকরি আমাকে বাঁচাইতেছে, ঠিক না? এমনি ভাবি সবাই ওই দিকে ধাবিত হই, কিন্তু এটার পিছনে অদৃশ্য একটা হাত আছে, এটা আমাদের কারো জানা নেই, বুঝে না? কারো জানান। একটা উদাহরণ দিছে, একজন হাজি সাহেব হজ করে এসে, এটা বড় হাজি সাহেব, আগেকার হাজি সাহেবরা কিন্তু ভাড়া মানুষ আছে, অহনের হাজি হইল নাম পাঠানি লেখা হজ করে, ঠিক না? বেটার নামের আগে যা আলহাজ না লেখলে গুছা হয়, হ্যাঁ ওই না গেলে, ঠিক না বেটি? আলহাজ না লেখলে বেটার গুছা হয়। হজ করে এসে যেমন জানে নাম করে আগে আলহাজ না লেখছে না, কেন দাওয়াত যেতে খেতাম, যেতাম এবারে, হ্যাঁ বেটা যেতাম না, ঠিক না? আলহাজ না লেখলে গুছা হয়। আগের হাজি সাহেবরা খুব ভালো আছেন। বেটা হজ করে এসে বিবি সাহেবা, বেটা হজ করে এসে বিবি সাহেবা খুব পর্দা নিশীন, হজ করে আওয়ার পরে আরো বেটা পর্দা লেগে বেশি টাইট দিছে। আমরা এদিকে পর্দা আছে এখন, রে পর্দা আল্লাহর মধ্যে উঠে গেছে। এই যে বেটা খুশি না, নতুন বউ আর কি, বেয়া হইয়া পেটে আইছে শ্বশুর বাড়ি, দাওয়া লাগছে, বসে মেশে দিন দাওয়া লাগছে,
এখন ধান দিদি কে এতটা ধান আইতেছে বেটি শাশুড়ি আরো যারা আছে মহিলারা তারা বেশি কাজ কাম করতেছেন। এবারে নতুন পিড়ি নতুন বউ যদি করে বইয়ে তাদের খারাপ দেখে না, এই বেটি নতুন বউ বাড়িছি বেড়ে কথা আমরা জানতে আমিও একটু শরীর করি না কামে কবি তুমি কাল পরশু দিন হয়ে এসো অনেক কাম কথা না, আমিও ওনার সাথে কাজ করি। কাজ করতে করতে বেরিয়ে করে সেটা দৌড়ি পাইনি, বুঝলি না? তো আরেকবার এই যে গুড়া দেয়া ধান আনে না, এটা গুড়া দেয়া ধান আনতো না, গুড়া দেয়া ধান, এই গুড়া দেয়া ধান বন্ধ থেকে ধান লইয়া গুড়াওয়ালারা আইতেছে 10-12টা গুড়া ধান লইয়া আইতেছে। তখন হরি গেতে দেখো বউ চৌ চৌ ভাই বেটা নিতেছে বুঝতে 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 দেবো। তো নতুন বউ দেখে একবার রিলিজ দিকে তাহাই আর কেউ ওই আমার ধান কুই বেটা হ্যাঁ খবর দিতে না, ওটি তো গুড়ো লেডি, ঠিক না? হ্যাঁ গুড়ো লেডি কে বেটা হ্যাঁ আমরা ফোরটা তো লেডি হয়েছে, ঠিক না? গুড়া হইলে বেড়াই কই গেছে মুসলমানের আখলাক চরিত্র। ও মা বোনেরা, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, ঠিক না বেটি? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। পর্দার ভিতরে যদি না থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যা করেন এই সব কিছু আপনার বৃথা হয়ে যাবে একমাত্র পর্দায় না থাকার কারণে। আমার মা বোন যারা শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো পর্দার ভিতরে থাকেন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, আখেরাতেও শান্তি দিবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, হাজি সাহেব ওটা ধনী মানুষ, কামলা লইছে 10-12 জন। তখন কামলারা খাওয়ালার টাইমে সকালবেলায় এই 9টা-10টার সময় সব কামলারা আইসে খাইবার লেগে। হাজি সাহেব বাড়িতে নেই, কই গেছে গা। তখন কামলারা হাত মুখ ধুয়ে আয়া আবার ডাকতেছে, কাউন দেবেন গো হাজি সাহেব, হুজুরকে আসুন ভাই, খাওয়ান দেবেন, খাওয়ান দেবেন। সেটা লাগলে সকাল 10টা বাজে উঠছে, হাজি সাহেব তো বাড়িতে নাই। বিবি সাহেব বাড়ির ভিতরে সব খাওয়ান টাউন রেডি করিয়া, এবং যে ঘরে খাওয়াইবো এই ঘরের মধ্যে একটা বিরাট ফোর্তা লটকাই, ফোর্তা লটকাই, ফোর্তা। এখন আবু দুয়েন যেটা খবর দিচ্ছে বেড়েন যে কাহিন দেয় বুঝতো, এই যাইয়া বুঝতো এই খাবার দাবার যা আছে সব রেডি করে ওদিক দিয়া দিছে। তো কামরা লইলে খাইতেছে, তরকারি বুড়েছে গো, একটু তরকারি দোহাই। এই ফোর্দাটা তোলে দেয়া বাড়িটা ধাক্কাতে দেয়, দিলে হে দিকতে বেগম সাহেবা ওই হাজি সাহেবের বউ আবার বাড়ি ঘুরে তরকারি দিয়ে একটা হলা হলা কাটি দিয়ে আবার ঠেলা দেয়া বাড়িটা হে দিকতে দেয়। এইভাবে খাওয়া শেষ, খাওয়া শেষ। অন কামরার ঘটনা নাকি পর্দার ভিতরে কুন্দাতে খাওয়া এই খেলা দিয়ে ঘটনা নাকি? খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে দেয়া হাজি সাবাইছে, আমরা কই গেছিলেন হুজুর? আরে আমরা কি লাগছে অপেক্ষা করতে করতে একটা চলতেছে পরে, হ্যাঁ আমরা এনে বইয়ে খাইছি। কিন্তু আমরা যে হজ করতেন গেল আইন, আর এই হজ করে আয় যে একটা মিউজিক পর্দা অনলাইন, এই পর্দাটা কিন্তু আমরা কোনোদিন করছি না। ম্যাজিক পর্দা, ম্যাজিক, বুঝলি না? এই যে ম্যাজিক পর্দা অনলাইন, ম্যাজিক পর্দাটা কোথাও তো কইলেন না যে আপনার বাড়িতে আমার একটা ম্যাজিক পর্দা আনছুন, যে কিতারি বাবা ম্যাজিক পর্দা তো বুঝছি না, তবে কিতাব করতেছ কারে আমরা যেন খাইতাম বললাম বাত নাই ওমা দুই যায় পর্দার ভিতরে বাতায় আসছে, তরকারি নাই ওমা এই পর্দার ভিতরে তরকারি আসছে, ঘটনা কি? আদি যাবে কয় না বাবা, এটা পর্দাটা ম্যাজিক পর্দা না, পর্দা পর্দাই। এই পর্দাটার পিছনে আরেকজন কারিগর ছিল, ঠিক না? এই কারিগরে দাক্ষায়া দাক্ষায়া তরকারি দিছে, ভাত দিছে, পানি দিছে, তোমরা খাইছো, ঠিক না? এ মুসলমান, প্রত্যেকটার পিছনে একটা
একজনের হাত আছে, তুমি দেখতেছো তোমার ব্যবসা থেকে টাকা আসতেছে, তোমার ব্যবসার পিছনে আরেকজনের হাত আছে, তিনি হইলেন আল্লাহ। তোমার ক্ষেতের পিছনে আরেকজনের হাত আছে, তিনি হইলেন আল্লাহ। ঠিক না বেটি? একবার ওই সিনেমা মেলা দিন আগে মনে হয় বসে নষ্ট করে না, ক্ষেত কাটতে গেছে, ধান কাটতে নেই, চাল নেই, মনে আছে? মনে আছে? কি হুজুর বুঝতেছি না, ধানের ভিতরে চাল নাই, অন্তত আমরা ক্ষেত কাটে না, ক্ষেত কাটতে অন্তরে না, ধানের ভিতরে চাল নাই। কারণটা কি? ধানের ভিতরে চাউল নাই, মালিক কইছে এবার তোর ধানের ভিতরে চাউল দিতাম না, চাউল হয়েছে না। ঠিক না ঠিক? তাহলে বুঝতে হবে আমার ব্যবসার পিছনে আরেকজনের হাত আছে, আমার চাকরির পিছনে আরেকজনের হাত আছে, আমার দোকানের পিছনে আরেকজনের হাত আছে, তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। তিনি যদি ব্যবস্থা না করতেন তাহলে এলোই না। ঠিক না ভাই? ঠিক। তাহলে এই সব কিছুকে করেন আল্লাহ করেন। এই যাবতীয় প্রয়োজন যিনি আমার পুরা করেন তিনি হইলেন আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হইলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, আবার এই কথার উপর সে অটল অটল অবিচল থাকে। সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকে। রবকে রব বলে স্বীকৃতি দিলাম, রবের কথা মানলাম না, মানে হইল রবকে রব বলে স্বীকৃতি দিলাম, রবের আদেশ মানলাম না, মানে হইল রবকে রব বলে স্বীকৃতি দিলাম, রবের হুকুম বাস্তবায়ন করলাম না, মানে হইল হয় নাই। এই জন্য যাকে আমি রব বলে স্বীকৃতি দিলাম তার পক্ষ থেকে যত আদেশগুলি আসবে, যত হুকুম আসবে, সবগুলি আমাকে মাথা পেতে গ্রহণ করতে হবে, পালন করতে হবে। যদি আমি পালন করতে পারি আর রবকে স্বীকৃতি দিয়া রবের আদেশগুলি মানতে পারি, আল্লাহ বলেন এ বান্দা হুন, আমাকে রব বলে স্বীকৃতি দিলি, আবার আমার পক্ষ থেকে যত আদেশ নিষেধ তোর কাছে গেছে সবগুলি তুই মানলি, তাহলে তোকে আমি কি দিব? 1 নম্বর পুরস্কার দুনিয়াতে দিব। কি দিব? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুই যখন এই দুনিয়াটা থেকে চলে আসবি, তোর দুনিয়া থেকে চলে আসার সময় হবে, তখন আমি আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাবো তোকে স্বাগতম জানাইয়া আনার জন্য। ফেরেশতা আসবে, ফেরেশতারা আসবে ওই মুমিন বান্দার আত্মাটাকে, জানটাকে কবজ করার জন্য। রহমতের ফেরেশতা আসবে, আইসা তার শিওরে বসবে, বৈশা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, ভয় পাইও না, আইও বেরিয়ে আইও, বেরিয়ে ভয় করিও না। এ পাক পবিত্র আত্মা, তুমি ভয় করিও না। সারা জীবন দুনিয়াতে মৌলার হুকুম পালন করছো, মৌলার আদেশ মানছো, আজকে তোমার যাওয়ার পালা, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। একটা খাঁচার ভিতরে একটা ফাঁকি থাকলে এই ফাঁকিটারে ধরতে গেলে তাড়াতাড়ি ধরা দেয় না, নাকি? লাভ দিয়ে এইদিকে যায়, লাভ দিয়ে ওই দিকে যায়, লাভ দিয়ে ওই দিকে যায়, মালিক তাকে ধরতে চায়, ধরতে পারে না। অনেক চেষ্টা ফিকির করার পরে এক কনারে নিয়ে পড়ে তাহলে ধরে। ঠিক না? পাখিটা বাইরে হইতে চায় না, কারণ দীর্ঘদিন যাবত এই খাঁচাটার ভিতরে থাকার কারণে খাঁচাটার প্রতি তার দয়া মায়া ভালোবাসা হয়ে গেছে, এখন আর সে বাড়িতে চায় না।
এই আত্মাটা আত্মাটা কি তাই রে? এখানে তো অনেক লম্বা আলোচনা আছে। আত্মা আত্মা কি জিনিস সহজ করে বুঝেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হইল আল্লাহর একটা আদেশ। দেখছেন রূহটারে কোনদিন? এই মাথার চিমটি দেন, এইখানে ব্যথা লাগবে, হাতে চিমটি দেন, এইখানে অনুভব হবে, পায়ে চিমটি দেন, এইখানে অনুভব হবে। অর্থাৎ রূহটা আপনার সারাটা শরীর জুড়ে বিরাজমান। এটা হলো আল্লাহর একটা আদেশ, হুকুম। এ বাবা, প্রত্যেকবার যখন আমি শ্বাসটা ফালাই, মালিকের কাছে অনুমতি নেয়, মালিক বাড়ি যেতাম, যা। আবার যখন ভিতরে ঢুকবে, ঢুকার সময় আবার আমি যখন টান দেই, তখন আবার ওই বাতাসটা মালিকের কাছে অনুমতি চায়, মালিক আবার ভিতরে ঢুকবো, কই ঢুক। এমনি ভাবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সময়ে মালিকের অনুমতি নেয়, অনুমতি নিয়ে বাহির হয়, আবার বাহিরে, আবার ভিতরে ঢুকে, আবার বাহির হয়, আবার ভিতরে ঢুকে। একদিন হঠাৎ করে আওয়াজ আসবে, না বাহিরে গেছস, আর ভিতরে ঢুকার অনুমতি নাই। ঠিক না ঠিক? আর অনুমতি নাই। তখন এই মানুষটার নাম কি হয়? এমপি সাহেব মারা গেছে, এখন কি ডাকবো? এই যে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, ঠিক না? আজকে মারা গেলে কালকে কি রাখবো? লাশ, লাশ, তাড়াতাড়ি লাশটা বের করো, তাড়াতাড়ি 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 লাশটা বের, গুছুল দাও, গুছুল দাও, জানালা এরকম করো, জানালা তাড়াতাড়ি করো, ঠিক না ঠিক? লাশ। ও বাবা, তুমি যদি দুনিয়াতে তোমার মালিকের আদেশ পালন করে থাকো, মালিকের হুকুম মেনে থাকো, মালিক তোমার আত্মাটাকে বের করে নিবার জন্য ফেরেশতা পাঠাবেন। ফেরেশতারা এসে তোমার সামনে বসবে, পয়সা বলবে, ওরে পবিত্র আত্মা, সারা জীবন মালিকের গোলামি করছিস, সারা জীবন মালিকের হুকুম পালন করছিস, আজকে আমরা তোকে নিতে আসছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়, ভয় পাস না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, ভয় পাইও না, তাড়াতাড়ি বেরিয়ে এসো, ভয় পাইও না। এরপরেও বেরিয়ে আইতে যেত না, এবার যেত না। তখন এই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, বেহেশতের সিনারিটা, বেহেশতের সিনারিটা, বেহেশতের সিনারিটা এই নেককার বান্দাটার সামনে ধরে দিবে। এই যে দেখ বেটা, এই যে এইখানে হইলো তোর ঠিকানাটা, দেখ 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 দেখ, এই যে তোর ঠিকানা, তোকে না একেবারে জান্নাতের পুরাপুরি কেমন নাজ নিয়ামত হুর গেলমান, জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে যা যা আছে সবগুলি সে দেখতে পারবে। বেহেশতের হুরেরা তাকে রাখতে থাকবে, আসো বন্ধু আসো, দীর্ঘদিন যাবত আমরা তোমার অপেক্ষা আছি, অপেক্ষা করতে করতে আমরা এখন ক্লান্ত হয়ে গেছি, তোমাকে চাই, তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। হাতে খাবারের খঞ্চা ভর্তি নিয়া বেহেশতের হুরেরা গেলমানরা তাকে ডাকতে থাকবে, ডেকে আসো 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 আসো। এগুলি সে নিজে চোখ দিয়া দেখবে, বেহেশতের সুখ শান্তি আরাম আয়াস সবগুলি সে দেখবে। তখন তার আত্মাটা আস্তে করে এই খাঁচাটার ভিতর থেকে বাইরে হইয়া চলে আসবে, চলে আসবে। সান্ত্বনা দিতে ফেরেশতা কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে সুসংবাদ দিতেছি বেহেশতের। আরে তুমি এখান থেকে বাইরে যাই আই, আর কোথাও যেতে হবে না, একেবারে চিরদিনের জন্য অনন্ত অসীম কাল এখানে ঢুকবা, আর এখান থেকে তোমাকে বাইরে দিতে হবে না। আর তোমার ঠিকানাটার নাম হইল জান্নাত, বেহেশত। ও ভাই, বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে দিন কাল মাস বৎসরের কোনো হিসাব হবে না, দিন কাল মাস বৎসরের কোনো হিসাব নেই। এরপরে জান্নাতের ভিতরে কি আছে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা
মা তাদউন মা তাশতাহি আনফুসুকুম। বান্দা, তোমার মনে যা চাইবে, তোমার মনে যা কল্পনা হবে, কল্পনা করার সাথে সাথেই তোমার কল্পনার বস্তুটা তোমার সামনে হাজির হয়ে যাবে। কল্পনা করবা চাইবা, একজন গ্রাম্য সাহাবী বেদুইন, গ্রামের মূর্খ সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আল্লাহ পাক বলছেন আমি জান্নাতের ভিতরে যা চাই তাই তিনি দিবেন। কথা ঠিক? হ্যাঁ, তুমি যা চাইবা তাই পাইবা। লোকটা ছিল কৃষক। হুজুর, আমি তো কৃষি কাজ করতে বেশি পছন্দ করি, আমি তো কৃষি কাজ করতে বেশি পছন্দ করি। তাহলে আমি যদি আল্লাহর কাছে চাই আমার দুইটা গরু নাঙ্গল জল দিবার লাগে, একটু জমি দিবার লাগিয়া কৃষি কাজ করতাম, তাহলে কি আল্লাহ আমার এই ব্যবস্থা করে দিবেন? নবীজি বলে মুশকি হাসি দিয়ে বলেন যে হ্যাঁ, তুমি যদি কৃষি কাজ করার জন্য চাও তাহলে আল্লাহ তোমাকে কৃষি কাজ করার ব্যবস্থাপনাই করে দিবেন। তবে শুনো, ওইখানে ঢোকার পরে কৃষি কাজ করতে তোমার মন চাইবে না। ঠিক না ঠিক? চাইবে না। বাবা, এয়ার কন্ডিশন বাড়ি, 10 তলা বিল্ডিং এর বাড়িতে থাকেন, অন এয়ার কন্ডিশন সাইড খুরের গরো সনের গরো আইতে কারো মনে চাইব? হায় হাই রে, কই আইলাম, হ্যাঁ এই বাড়িটা সাইডে এখন আমি কই যাইতাম না, আর যাইতাম না। ঠিক না? ঠিক তেমনি ভাবেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে তোমার কৃষি কাজ করতে মনে চাইবে না। আর যদি চায়, চাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক সেটার ব্যবস্থাপনা করে দিবেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। ইস, কি সুন্দর পাখিটারি বসে রয়েছে। হ্যাঁ, এত সুন্দর পাখি তো আমি জীবনেও দেখি নাই। আরে, এই পাখিটা যদি ভুনা খাইতে পারতাম, ভুনা, না জানি কত স্বাদ লাগবে ভুনা। মনে 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 কল্পনা করতেছে পাখিটা খাইতো। ইস, এত সুন্দর পাখি আমি জীবনেও দেখি নাই। এই পাখিটা যদি বোনা হইতো আর আমি খাইতাম, না জানি কত স্বাদ লাগতো। ঠিক না? সাথে সাথে কল্পনা করবে, এটা মুখ দিয়ে প্রকাশ করতে হবে না, খালি ভিতরে ভিতরে জল্পনা কল্পনাটা হবে। জল্পনা কল্পনা হওয়ার সাথে সাথে ওই পাখিটা বুনা হইয়া একেবারে প্লেটে করিয়া তার সামনে এসে হাজির হয়ে যাবে। খা, এর নাম বেহেশত। এর নাম বলেন, এর নাম বেহেশত। যা তোমার মনে চাইবে, যা তোমার মনে কল্পনা হবে, কল্পনা করার সাথে সাথেই বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। আমি তোমার জন্য এত উন্নত মানের, এত সুন্দর একটা বাড়ি প্রস্তুত করে রাখছি, বানায় রাখছি, রেডি করে রাখছি। দুনিয়াতে আমার হুকুম পালন করিয়া, দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়ন করিয়া যদি আসতে পারো, আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে এই পুরস্কারটা দিয়ে দিব। যেতাম চাই, বেশ তো যেতাম, মনটা চায়, কি গো চায়, বেহেরেই চায়, বেহেরেই চায়। আচ্ছা বোমান, দুনিয়াতে দুনিয়াতে কোনো কিছু চাইলেই পাওয়া যায় না, শ্রম গাম দেওয়া লাগে। দুনিয়াতে কিছু চাইলেই পাওয়া যায় না, শ্রম গাম দেওয়া লাগে। শ্রম গাম দিতে হয় না, চাইলেই পাওয়া যায় না। তার পিছনে মেহনত লাগে, কষ্ট লাগে, পরিশ্রম লাগে। ঠিক না? এরপরে পাওয়া যায়। ঠিক না? ঠিক তেমনি হবে আখিরাতে যদি আমি সুখ চাই, শান্তি চাই, আল্লাহর অফুরন্ত নেয়ামত জান্নাত যদি পাইতে চাই, বান্দা তুমি তোমার সংক্ষিপ্ত জীবনে কত 50, 60, 70, এই 50, 60, 70 বছরের জীবনে একটু মেহনত করে আসো, একটু পরিশ্রম করে আসো, মওলার আদেশগুলি বাস্তবায়ন করে আসো, অনন্ত অসীম কালের জন্য তুমি সুখী হইয়া যাইবা। ঠিক না? অনন্ত অসীম কাল, কতদিন মেহনত, কদিন 60, 70 বছর, আর পুরস্কার পাইয়াম যে এটা কতদিনের? আহা, অনন্ত অসীম কাল, আর কোনদিন এখান থেকে বাহির হইতে হবে না। ঠিক না? ঠিক, বাহির হইতে হবে না।
বলছিলাম জান্নাতের ভিতরে যখন মানুষ ঢুকবে, সারা দুনিয়ার মানুষ বেহেশতে যখন ঢুকবে, মুসলমানরা যখন ঢুকবে, জান্নাতের ভিতরে কোনো দিন নাই, তারিখ নাই, মাস নাই, বৎসর নাই। দিন, তারিখ, মাস, বৎসরের কোনো হিসাব হবে না। এরপরেও আল্লাহ পাকের ইলম অনুযায়ী, আল্লাহ পাকের জ্ঞান অনুযায়ী একটা দিন ধার্য হবে। ওই দিনটা হবে জুমার দিন। কি দিন? জুমার দিন, শুক্রবার। ইবনে মাজা শরীফে লম্বা হাদিস আছে জুমার দিন, শুক্রবার। এই শুক্রবারটা যখন আসবে, বা শুক্রবারটা যখন আসবে, আসার পরে একজন আহ্বানকারী আল্লাহর আরশের নিচ থেকে আহ্বান করবে, ঘোষণাকারী ঘোষণা দিবে, হ্যাঁ বেহেশতবাসীরা শুনো, তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা। আজকে তোমরা সবাই ময়দানে মসজিদে চলে যাও। একটা মাঠের নাম, একটা মাঠ, এই মাঠটার নাম হইল ময়দানে মসজিদ। বলেন ময়দানে মসজিদ। ময়দানে মসজিদ। ময়দান অর্থ মাঠ, মসজিদ অর্থ অতিরিক্ত। অতিরিক্ত, অতিরিক্ত। এই মাঠটার নাম হইল অতিরিক্ত দেওয়ার মাঠ, ময়দানে মসজিদ। তোমরা সবাই ময়দানে মসজিদে চলে যাও। এই হাদিসটা বর্ণনা করতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাঠটা আমি নিজে বুঝলাম না কি মাঠ এটা। হযরত জিবরাইল যখন আমার কাছে আসলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, ময়দানে মসজিদ কি আমাকে একটু বুঝাও। ময়দানে মসজিদ কি একটু বুঝাও। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের ভিতরেই একটা মাঠ। জান্নাতের ভিতরে একটা মাঠ। এই মাঠটা জান্নাত থেকে কতটুকু দূরে? অনেক দূরে, অনেক দূরে। জান্নাতের ভিতরেই হবে কিন্তু অনেক দূরে। এবং জান্নাতটা, একজনকে যে জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতটার মাপকাঠি হাদিসের মধ্যে আসছে। দৈর্ঘ্য প্রস্থ কত হবে এটার একটা মাপ নবীজি বলছেন। যে জান্নাতটা, যে বেহেশতটা দুনিয়ার একজন বান্দাকে দেওয়া হবে, এই জান্নাতটা কতটুকু বড় হবে? এই দুনিয়াটার কন্যাগেরা তবলিগের মানুষ কেউ নাই। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। 10টা দুনিয়ার সমান। কই আল্লাহ, হুজুররা বক্তব্য গুণা আসলে এই দিক দিক নেই। এক একজন রে আল্লাহ এই 10টা দুনিয়ার সমান একটা বেহেশত দিব, তাহলে কত কোটি কোটি মানুষ তো যাইব নাকি বেহেশত? ঠিক না? ঠিক না? ওই না রে রাহুল, ওই এত জায়গা হইব বই আল্লাহ কি কয়? একজন যে 10টা দুনিয়ার সমান বেহেশত দিব একটা, তাহলে এক দলম 1 কোটি মানুষও যদি বেহেশত হয়, তাহলে এই সর্বনাশ, এই জায়গাটা কই দিব? ঠিক না বেঠিক? প্রশ্ন আসেনি? আছে প্রশ্ন, আছে। প্রশ্নটার সমাধান নিয়ে যান। কোরআন হাদিস দিয়া সমাধান দিতেছি না। সকালবেলায় ওই পূর্ব দিকে তাকাইলে একটা কাঁচের থালের মতন একটা উঠতে দেয়, ঠিক না? কিন্তু এটার নাম কথা নি বড়, একটা থালের মতন, ঠিক না? থালের মতো উঠতেছে। কোথেকে দিন উঠতে মানে মোহনগঞ্জের হিন্দি, ঠিক না? মোহনগঞ্জের দিকে লিহা উঠে একটা দিকে দেয়, আটটা না একটা বিমান দিয়ে হয়ে তখন ঘুরে দেখে হয় কোন আছে এটা বুঝতে যাবেন কিনা। আচ্ছা বাবা, এই যে থালের মতো দেখা যাক একটা সূর্য, বিজ্ঞান, বিজ্ঞানে যারা কয় এটা আমরা কোরআনের চাইতে বেশি মানি, ঠিক না? কথা কই রে? ডাক্তারের কথা আমরা বেশি গুরুত্ব দিই না। ডাক্তার ডাক্তার সাহেব কইছে আমরা যে রোগ হইছে গরু গোস্ত কিন্তু একেবারে হারাম দিত না।
গরু গোস্ত খাইলি মরবে। এমন এই বেড়া গরু গোস্ত লেগে পাগল আছেন, বুঝলি না? 1 কেজি 1.5 কেজি আধা কেজি গোস্ত খাইতে গরু গোস্ত। যে ডাক্তার কাছে গরু গোস্ত খাইলি মরবেন, এই দিন থেকে যে বেড়া খালি ঘুরায়, কিন্তু গরু গোস্ত খায় না। ঠিক না ঠিক? আরে ডাক্তারের কিছু খাইলি বলি মুড়ি দেবো, সব নষ্ট হয়েছে না, খাইতাম না। এত খাইছেন জিনিস, ঠিক না? এরপরেও খায় না, কারণ ডাক্তারে না করছে খাওয়া যাবে না। কুরআন হাদিসের চাইতে আমাদের কাছে বিজ্ঞান বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞানে কি কয় দেখো, এখন বিজ্ঞান আবিষ্কার করে বের করছে এই যে সূর্যটা সকালবেলা দেখি থালদার মতন উঠে, এই সূর্যটা কতটুকু বড় দুনিয়াটা থেকে 13 লক্ষ গুণ, 13 লক্ষ। কত? 13 লক্ষ মানে বড়। তাহলে অর্থ কি? 13 লক্ষ দুনিয়ারে, এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়াটার মতন 13 লক্ষ দুনিয়ারে একটার সাথে আরেকটার জোড়া লাগাইলেন, একটার সাথে আরেকটার কত লক্ষ? 13 লক্ষ। 13 লক্ষ দুনিয়াকে একটার সাথে আরেকটাকে জোড়া লাগাইলে যতটুকু বড় হইব, সূর্যটা তার চেয়েছে বড়। তাহলে আল্লাহ সূর্যটাকে তো একটা জায়গাতে রাখছেন, এই বিশাল আকারের যে সূর্যটা দুনিয়াটার চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটাকে তো আল্লাহ একটা জায়গায় রাখছেন কিনা? যে জায়গাতে রাখছেন ওই জায়গাটা কতটুক বড়, হ্যাঁ ঠিক না? মানে এই যে সামিয়ানাটার বাইরে সেদিকে যায় দাঁড়াইয়া উহুর বসা হয়নি, সৈয়দে কয়েন হাজার 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 তারকা, কোন তারা আসমান তারারি, হাজার হাজার তারা শুধু শুধু মিটমিট করতেছে বাতির মতন দেওয়া যায়, ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ তারকা আকাশের দিকে তাকাইলে দেখা যায় মিটি মিটি করতেছে। ও বাবা শুনেন, একটা তারকা কতটুকু বড়? এই যে সূর্যটা 13 লক্ষ দুনিয়ার চাইতে বড়, একটা তারকার ভিতরে এমন লক্ষ লক্ষ সূর্যের জায়গা হবে, লক্ষ লক্ষ সূর্য একটা তারকার ভিতরে আনবে। এখন আবার বুঝুন আল্লাহ পাক কিভাবে দুনিয়াটারে বানাইছেন। আরো বুঝাম, আরো বুঝাম, আরো আছে, আরো বুঝাম। আয় 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 আয়, এটা আমাদের কল্পনার বাহিরে। এই যে দুনিয়া, এটার নাম কি? দুনিয়া। এই দুনিয়াটার ঘুরতে চাইলে প্রথম আসমান, যেটা সাজটা দেখুন সাদা, এটা আসমান না, এটা মেঘ। এই দুনিয়া থেকে প্রথম আকাশটা 500 বছরের দূরত্বে। ওই প্রথম আকাশে গেলে 500 বছর লাগবে। কত বছর? 500 বছর লাগবে। যেমন এরপরে এই প্রথম আকাশের চাঁদ, প্রথম আকাশের চাঁদ, এই প্রথম আকাশের চাঁদ দেওয়ার পরে আরেকটা আসমান আছে, সেইটা আরো অতনি দূরা, এরপরে আরেকটা চাঁদ। এখন এই দুনিয়া থেকে প্রথম আকাশ, প্রথম আকাশটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আকাশের যে ছাদটা ডালাই ডালাই দেয়া, যেমন আমরা ঘরে ডালাই দিই না, তেমন ডালাই দিই না, কয় ইঞ্চি? 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি ডালাই দিই না। তো এই আল্লাহ যে ছাদটা ডালাই করছেন, এটার তো একটা মুড়া আছে, কত 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 10 ইঞ্চি, কয় ইঞ্চি ডালাইটা দিচ্ছে জানুন? এই দুনিয়া থেকে প্রথম আকাশ পর্যন্ত যত দূরত্বটা, প্রথম আকাশের ছাদটা অতনি মুড়া। প্রথম আকাশের ছাদের যে ডালাইটা হচ্ছে, ডালাইটা অতনি মুড়া, বুঝলেন? দ্বিতীয় আকাশের ছাদের ডালাই, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ পর্যন্ত যে খালি জায়গাটা, এতটুকু ডালাই এইভাবে নিয়ে গেছেন। এবার বুঝুন দেখি, আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একজন মানুষকে জান্নাত দেওয়ার সুবিধা আছে না নাই?
আছে না নাই? আছে। ও বাবা, বলছিলাম জুমার দিন ঘোষণা আসবে, তোমরা সবাই ময়দানে মসজিদে যাও। নবীজি বললেন, ও জিবরাইল, ময়দানে মসজিদটা কতটুকু দূরে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে অনেক দূরে, জান্নাত থেকে অনেক দূরে। নবীজি জিজ্ঞাসা করলেন, জান্নাতবাসীরা কেমনে যাবে? নবীজি বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকজন জান্নাতীর মর্যাদা অনুযায়ী, তার শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক এক একজনকে একটা যানবাহন দিবেন। এই যানবাহনে করে ময়দানে মসজিদে যাবে, যে সবাই বসবে। প্রথম কাতার দা, এই যে প্রথম কাতার, এই প্রথম কাতার গোলাকারে মারতে হবে, গোলাকারে। প্রথম কাতারের চেয়ারগুলি থাকবে, যে চেয়ারগুলিতে নবীরা বসবেন, নবীরা, নবীরা, প্রত্যেকজন নবী রাসূল বসবেন। এই প্রত্যেকটা চেয়ারের গায়ে এক একজন নবীর নাম লেখা থাকবে। 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর, এই 1,24,000 চেয়ার থাকবে গোলাকার। যেমন স্টেডিয়াম দেখছেন না, গুলনা স্টেডিয়াম দেখছেন তো, ওই যে বলচল খেলা হয় যে স্টেডিয়াম, গুলনা, গোল চতুর্দিক দিয়ে গোল। আর এই স্টেডিয়ামে বসার জন্য আসন থাকে, আসন, দর্শকরা বসবে আসন। প্রথম আসনটা একটু নিচা, এরপরে আসন একটু উঁচা, এরপরে ডার একটু উঁচা, এরপরে ডার একটু উঁচা, এইভাবে উঁচা করতে করতে 5টা 7টা 8টা 10টা সিঁড়ি বানিয়ে নিছে। এখানে দর্শকরা বসে দেখবে। ওই যে পিছনের সারিতে যে লোকটা আছে, ওই লোকটাকেও সামনে কি হইতেছে এটা দেখতে কোনো সমস্যা নাই, ঠিক না ঠিক? এমনি ভাবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম চেয়ারগুলিতে বসবেন। ও বাবা, যে চেয়ারগুলিতে নবীরা বসবেন, আম্বিয়া আলাইহিমুস সালাম বসবেন, এত দামি এক একটা চেয়ার থাকবে, একটা চেয়ার বেচলে এই দুনিয়ার মতো একটা দুনিয়া কিনতে পারবা। এর পিছনে প্রত্যেকজন নবীর পিছনে থাকবে ওনার উম্মতের চেয়ার। হযরত আয়েশা বলছে, আমি শর্ট করে দিতেছি, যেমন উম্মতের চেয়ার, উম্মতরা বসবে পিছে। সব যখন বসা শেষ, কমপ্লিট, এই মাত্রার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়, এইখানে একটু দূরে আরেকটা মেশকের স্তূপ, মেশকের স্তূপ, সুগন্ধি মেশক। এইখানে এই যে আমরা মাত্রা বুঝি না, যা যা যতটুকু মানুষই হয়ে থাকি, এই মনে করুন যে অল্প 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 মেশকের একটা টুকরা যদি মাঝখানে তুলে দিতাম, তাহলে এই আশেপাশে একেবারে 10টা বাড়ি সহকারে এবং এর সুগ্রামে মোহিত হয়ে যেত। এটার নাম মেশ। আর ওই মাত্রার মধ্যে মেশকের স্তূপ থাকবে, স্তূপ, এখানে একটা স্তূপ, ওইখানে আরেকটা স্তূপ, ওইখানে আরেকটা স্তূপ, ওইখানে আরেকটা স্তূপ, এইভাবে মেশকের স্তূপ থাকবে। সবাই বসবে, বসার পরে আল্লাহ পাক, সবাই আসনে বসার পরে আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, আমার আরশটাকে ওই মাঠের মাঝখানে নিয়ে রাখো। আল্লাহর আরশটা একটু, আল্লাহর আরশটার পরিচয় দাঁড়ায় 2 মিনিট নাকি। আল্লাহর আরশটা কি? আল্লাহর আরশটা হলো মিশকাত শরীফে আছে, আল্লাহর আরশটা হলো 7টা আসমানের উপরে একটা সাগর আছে, মহাসাগর, মহাসাগর, সাগর আছে। ওই সাগরের উপরে হইল আল্লাহর আরশটা। ওয়া আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা পানির উপরে, পানির উপরে। ওই সাগরটায়, সাগরটার গভীরতা হইল 500 বছরের রাস্তা। সাগরটার গভীর কত? 500 বছরের রাস্তা। এলা বুঝেন গভীরতাটা কত। 500 বছরের রাস্তার গভীরতা হবে সাগরটা। ওই সাগরের উপরে 7টা ছাগল, আমরা দেশে রাম ছাগল আছে না, এই রাম ছাগলের আকৃতিতে 7টা ছাগল। যেমন আল্লাহর আরশটাকে, আল্লাহ পাকের আরশটাকে এইভাবে মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেমন 7টা ছাগল, এটা আল্লাহর আরশ। এই আরশটা এইভাবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। কয়টা ছাগল? 7টা। সাগরটার গভীরতা কত? 500 বছরের রাস্তা। ওই যে ছাগলগুলি সাগরের মধ্যে দাঁড়াইয়া
আল্লাহর আরশটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ছাগলগুলোর পানি হয়েছে হাঁটু পরিমাণ। এই ছাগলগুলোর পান হয়েছে হাঁটু পরিমাণ, হাঁটু পরিমাণ। এবার অনুমান করেন এক একটা ছাগলের আকার কতটুকু, বুঝতে পারছেন? এক একটা ছাগলের আকার কত? এই বিশাল বিশাল আকারের 7টা ছাগল আল্লাহর আরশটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এই 7টা ছাগল আসলে 7টা ছাগল না, এই 7টা ছাগল হইল 7 জন ফেরেশতা। আল্লাহ পাক ছাগলের আকৃতিতে বানায়া ওনার আরশটা তাদের মাথায় দিয়ে রাখছেন। ওই আরশ বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আমার আরশটা নিয়া ওই মাঠের মাঝখানে রাখো। তখন ফেরেশতারা আল্লাহর আরশটাকে মাঠের মাঝখানে রাখবে, আইনা রাখবে একটা বিরাট আকারের কুরসি, সিংহাসন। কিচ্ছু দেখা যাবে না। এই সিংহাসনটার ভিতর থেকে আওয়াজ আসবে, ডাক দিবেন আল্লাহ, আমার দাউদ আসো, দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী আসো দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়াবেন, লাব্বাইক ইয়া রাব্বি, আমি হাজির আছি। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তোমাকে আমি এত সুন্দর মধুর কণ্ঠস্বর দান করছিলাম, আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষকে আমি দেই নাই। দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাযিল হয়েছিল। এই জবুর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি, এই পাখিগুলি দাঁড়ায় যেত। যতক্ষণ পর্যন্ত উনি তেলাওয়াত করতে থাকতেন, এতক্ষণ পর্যন্ত পাখিগুলি ভাবে এই উড়ন্ত অবস্থায় দাঁড়ায় দাঁড়াইয়া কিতাবের তেলাওয়াত শুনত। সাগরের পাড়ে দেয়া প্রতি রবিবারে উনি জবুর কিতাব তেলাওয়াত করতেন। সাগরের মাছগুলি লাফায় লাগাইয়া করে কাছে এসে পড়ত। যতক্ষণ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করতেন, এতক্ষণ পর্যন্ত মাছগুলি দাঁড়ায় শুনতো। এত মধুর কণ্ঠস্বর আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দান করছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলুন, দাউদ আমার পবিত্র কালাম থেকে একটু তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাও। দাউদ আলাইহিস সালাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার লোক ছিলেন না, উনি কোরআন কিভাবে তেলাওয়াত করবেন? আল্লাহ পাক যখন বলবেন, দাউদ আমার পবিত্র কালাম থেকে একটু তেলাওয়াত করে শোনাও, এই কথা বলার সাথে সাথেই হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম পড়বেন, তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার হাবিব কোথায় আছেন? নবীজি দাঁড়ায় বলবেন, লাব্বাইক ইয়া রাব্বি, হাজির আমি, হে আমার প্রভু আমি হাজির আছি। আমি আপনার উপর পবিত্র কালাম নাযিল করেছি। আমার সমস্ত বান্দারা আপনার জবান থেকে পবিত্র কালামের তেলাওয়াত শুনতে পারে নাই। আমরা হাসি নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতাম, পারি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনতে পারে নাই। আপনার জবান থেকে একটু পবিত্র কালাম তেলাওয়াত করে শুনিয়ে দেন। নবীজিও তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ, নবীজির তেলাওয়াত শেষ। এবার শ্রোতাদের পক্ষ থেকে আবদার আসবে, মওলায়ে পাক আপনার প্রিয় নবী দাউদ আলাইহিস সালামের জবান থেকে পবিত্র কালামের মধুর কণ্ঠে তেলাওয়াত শুনেছি। আমাদের প্রিয় নবী, নবী দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পবিত্র কালামের তেলাওয়াত শুনেছি। আমাদের আবদার, মাবুদ গো তুমি তোমার পবিত্র কালাম তোমার হাবিবের উপর অবতীর্ণ করেছো, হাবিবের জবান থেকে শুনছি। এবার আমরা তোমার পবিত্র জবান থেকে একটু কালামে পাক তেলাওয়াত শুনতে চাই, একটু তুমি আমরা তেলাওয়াত শোনাও। তখন আল্লাহ পাক তেলাওয়াত শোনাবেন, সূরা রহমান পড়বেন। আনার রহমান, আর রহমান না, এই আল্লাহ বলবেন আনার রহমান, আনার রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের যে কণ্ঠ, এই কণ্ঠ দিয়া তেলাওয়াত করবেন সূরা রহমান। সূরা রহমান যখন আল্লাহ পাক তেলাওয়াত করতে থাকবেন, আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই মাঠটার অবস্থা এমন হবে যেমন একটা ছাগল জবাই করে দিয়া একটা কবিতা লিখছেন, নমিদানম কে মঞ্জিল বুদে সব যায় কে মামবুদম বাহার সুরত চুবিস চুবিস মিল বুদে সব যায় কে মামবুদম
खुदा खुद मेरे मजलिस बुदे अंदर लामुकम सरू मोहम्मद शमे महफिल बू দেশব যায় কেমন বুদম। লম্বা কবিতা লেখছেন আমির খসরু। বলেন আল্লাহ পাক যখন পবিত্র কালাম তেলাওয়াত করতে থাকবেন ওই ময়দানে মসজিদের মানুষগুলির অবস্থা হবে একটা ছাগল জবাই করে ছাইড়া দিলে যেমনি ভাবে লাফাইতে থাকে তরফর ছটফট করতে থাকে, সবগুলি মানুষের এমন এমন অবস্থা হবে, লাফাইতে থাকবে, ফালাফালি করতে থাকবে, ছটফট করতে থাকবে, তরফর করতে থাকবে। হঠাৎ করে আল্লাহর নূর না, হঠাৎ করে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করুন, কে তুমি এরকম শুরু করছো কেন? আল্লাহ কি মধুর কণ্ঠে তোমার তেলাওয়াত শুনলাম, আরেকটু শুনতে চাই, আরেকটু শুনতে চাই। যথেষ্ট হয়েছে। এবার তোমরা আমার কাছে যদি কিছু পাওনা টাওনা থেকে থাকে, সালুনি মাসি তুম, আমার কাছে চাও, কি চাও, কি চাও, চাও। আরো কিছু আমি যে তোমাদেরকে বেহেশতে দিব বলে ওয়াদা করছিলাম, বেহেশতে পাইছো তো? হ্যাঁ পাইছি। বেহেশতের মধ্যে আমি যে নাজ নেয়ামত দেওয়ার ওয়াদা করছিলাম সেগুলি কি পাইছো না শর্ট আছে, বাকি আছে? যদি থাকে সালুনি, আমার কাছে চাও, প্রার্থনা করো, কি চাও, কি চাও, কি চাও। সমস্ত বেহেশতিবাসীরা একজন আরেকজনের দিকে তাকাইছে, চাইতাম কিতা মা, আমরা তো বেহেশতে ঢুকিয়া আল্লাহ যে ওয়াদা করছিলেন মনে হইতেছে তার চেয়ে আরো বেশি ফেলেছি, তারপর চাইতাম কি, আল্লাহ কি করে চাইতাম, চাইতাম কি? তখন উম্মত, প্রত্যেক উম্মত এই নবীর কাছে জিজ্ঞাসা করবে, মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবে, শুআয়ব আলাইহিস সালামের উম্মত শুআয়ব আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবে, সালেহ আলাইহিস সালামের উম্মত সালেহ আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবে, ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবে। এমন প্রত্যেক উম্মতেরাই তাদের নবীর কাছে জিজ্ঞাসা করবে, নবী গো আল্লাহ যে বলতেছেন আরো চাইতাম, কিতা চাইতাম একটু কই দেওয়া নেমনে, আমরা তো সাউন্ডের কোনো জিনিস দেখতাছি না, যা চাওয়ার কিতা মনে হইতেছে অতিরিক্ত বেশি পাইছি, চাইতাম কিতা, সাউন্ডের তো কিছু নাই, কি চাই আমি একটু কই দেবেন। নবীরা বলবে আমিও তো বুঝতে পারতেছি না কি চাইবা। এই আলোচনাটা নবীদের মাঝখানে গড়ে আসবে, নবীদের মাঝখানে চলে আসবে। আস্তে আস্তে আমাদের নবী নবী জাহান সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম গণের নেতা লিডার তার কাছে আসবে। ওগো আখিরি জামানার নবী, ওগো সর্বশ্রেষ্ঠ নবী, আপনি একটু কই দেন আল্লাহ যে বারবার বলতেছেন চাওয়ার জন্য, কিতা চাইতাম, কিতা চাইতাম আমরা। তখন নবীজি বলবেন যে চাইবা, একটা জিনিস তোমাদের চাওয়া বাকি আছে, এটা আল্লাহ পাক ওয়াদা করছিলেন তোমাদেরকে দিবেন, কিন্তু এটা তোমরা এখন পর্যন্ত জান্নাতের ভিতরে পাও নাই, এটা চাও। মাগু, জান্নাতের ভিতরে আল্লাহ ওয়াদা করছে এখনো পাইছি না, কিতা এটা? আল্লাহ পাক ওয়াদা করছিলেন জান্নাতের ভিতরে তোমাদের সঙ্গে দেখা করবেন, আল্লাহর দিদার দিবেন। আজও পর্যন্ত এই যে হাজার হাজার বছর চলে গেছে, লক্ষ লক্ষ বছর চলে গেছে, কোটি কোটি বছর চলে গেছে, আজ পর্যন্ত তোমরা আল্লাহকে দেখতে পাও নাই। দেখতেছো? কহ আল্লাহ তো দেখছি না, পর্যন্ত আল্লাহ দেখছি না। কইলে চাও আল্লাহ, তুমি তো ওয়াদা করছিলা জান্নাতের ভিতরে আমাদের সঙ্গে দেখা করবা, সাক্ষাৎ করবা। ওগো মাবুদ, আজকে আমরা তোমার আসল আকৃতিতে, তোমার প্রকৃত রূপ নিয়ে আমাদের সম্মুখে প্রকাশ পাও, আমরা তোমার আসল আকার আকৃতিতে, আসল রূপে তোমাকে দেখতে চাই। কি তোমার আকার আকৃতি, কি তোমার রূপ, কি তোমার চেহারা, কি তোমার দর্শন একটু দেখাও। তখন আল্লাহ পাক 70,000 পর্দা সরাই দিবেন। 70,000 পর্দা সরাই দিয়া আল্লাহ পাক এই ময়দানে মসজিদে কোটি কোটি মানুষের সামনে প্রকাশ হয়ে যাবেন। এই জান্নাতবাসীরা আল্লাহ পাকের দিকে এক দৃষ্টিতে তাকায় থাকবে, তাকায় থাকবে, তাকায় থাকবে। হঠাৎ করে আবার আল্লাহ পাক অদৃশ্য হয়ে যাবেন। এই মাঠের ভিতরে গড়াগড়ি শুরু হবে, লাফালাফি শুরু হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমরা এমন করতেছো কেন? উত্তর আসবে আল্লাহ তোমাকে দেখছি, আমার তৃপ্তি হয় নাই, আমাদের তৃপ্তি হয় নাই, আর একটু তোমাকে দেখতে চাই, তুমি একটু দেখা দাও, আরেকবার একটু দেখতে চাই। তখন আল্লাহ পাক বলবেন বলো তো দেখি আমাকে কতটুকু সময় দেখছো? কেউ বলবে 10 মিনিট দেখছি, কেউ বলবে 5 মিনিট দেখছি, কেউ বলবে আধা ঘন্টা দেখছি। আল্লাহ পাক বলবেন না না, তোমাদের একজনের কথাও সঠিক হয় নাই, হাজার 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 বছর
বছর পর্যন্ত তোমরা আমাকে দেখছো, এরপরও তৃপ্তি হতো না। ভাই বাবা, এগুলি পাওয়ার কি মনটা চায়? কি গুণ মনটা চায় পাইতেন? চায়? তাহলে কয়টা কাজ করো লাগবো। এক নম্বর, এই এই যে ময়দানে মসজিদের দিনটা কবে গেছিলাম? শুক্রবার। কবে গেছিলাম? শুক্রবার। এই শুক্রবারে গুরুত্ব দেওয়া লাগবো। মসজিদে যাবে শুক্রবারে, যারা শুক্রবারে মসজিদে যাবে তাদের ভাগ্যে এই নিয়ামতটা জুটবে। এক। দুই নম্বর, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সঙ্গে পড়বে আল্লাহ পাক তাদেরকে এই পুরস্কার গুলি দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? রাজি আছি? আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ব্যস্ত গালি বেড়ান যে বলে পিঠেনেরও দরকার, মহিলারা ব্যস্ত দরকার আছে। ও মা বোনেরা, তোমরাও কি ব্যস্ত যেতে চাও? যদি ব্যস্ত যাইতে চাও, তোমরাও ব্যস্ত যাওয়াটা সহজ। কি সহজ? 1 নম্বর, আল্লাহর হুকুম মানবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর, পর্দার ভিতরে থাকবা। 3 নম্বর, স্বামীর সেবা করবা। দেখালাল জান্নাহ। এখন দৌড়তে ব্যস্ত দেবা। তোমার স্বামী তোমার কিবা খাওয়াইছে, চুরি করছে না ডাকাতি করছে, টাকা পয়সা কিবা আনছে না আনছে, এই জবাব তোমাকে দিতে হবে না। আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসাটাও করবেন না সম্পদ কিবা কামাইছিলা, এটা তোমার স্বামীর কাছ থেকে জবাব নিবি। তোমার সহজ জান্নাতে যাওয়ার। আল্লাহর হুকুম মানবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 মাস রোজা রাখবা, পর্দার ভিতরে থাকবা, স্বামীর সেবা করবা, স্বামীর সম্পত্তির হেফাজত করবা। আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে রাখবেন, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকতে পারবা। যদি বেহেশতে যাইতে চাও মা বোনরা, তোমরা এটা করিও। আর যদি করছো না বেহেশতে চাও আমার ধর্মে, তাহলে তোমার মনে যেটা সাইডে কথিত হও, আমারও কোনো আপত্তি নেই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমিন। মেহমানকে মসজিদেছি, আমরা বসে একটা সময় নষ্ট করছি, এমন আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই দ্বীনের প্রতি চলার, নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।